বীরশ্রেষ্ঠ বৃন্দকে সম্মান জানাই। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের প্রতি আমরা সম্মান জানাই। তার পরিবারের যারা দুর্দশার কথা আমরা শুনেছি, তিনি বর্ণনা করেছেন, এখানে তার ভাতিজা আছে। আমরা এই বিষয়টি সরকারের গোচরে আনব। সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই আগে আমি বলেছি যে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয় আমাকে ফোন করেছিলেন এবং বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল এবং তার পরিবার সম্পর্কে তিনি খোঁজ নিয়েছেন আগেই এবং কি করণীয় আছে তিনি জানতে চেয়েছেন। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তাবনা আমরা দিব, আপনাদের সাথে আলোচনা ক্রমে দিব এবং তাদের কিছু স্টিল ছবি টবি যা যা আছে আমাদের পাঠানো, আমি সেটা পাঠাবো। যারা শহীদ পরিবার আছেন, 39 শহীদ পরিবার এখানে আছেন, আমরা এতদিন কি হয়েছেন যায় না, জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে তাদেরকেও আমরা খোঁজ রাখবো। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যৎসামান্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু স্মৃতি উপহার আছে মাত্র, আমরা চেষ্টা করেছি। আর 39টি পরিবারের পক্ষেও কিছু উপহার থাকবে জেলা প্রশাসনের পক্ষে। আর শুধু তাদের জন্য আমরা একটু যাতায়াতের ব্যবস্থা করেছি, এটা শুধু ওই বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের জন্য। আর আপনাদের দুপুরের খাবারের জন্য আপনাদের তাদের কাছে, নেতৃবৃন্দের কাছে আমরা খাবারটা হ্যান্ড ওভার করবো। ওনারা যেখানে বলবেন, আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বাস স্টেশনের নাম ছিল বীরশ্রেষ্ঠ নামে, শহীদ মোস্তফা কামালের নামে, কিন্তু এখন আর দেখা যায় না। এটা আমি শুনলাম। লঞ্চ ঘাটের কথা শুনলাম, একটা কলেজ আছে তার নাম অত্যন্ত জরাজীর্ণ, সেটা শুনলাম। তারপরে তাদের জমি দখলের একটা বিষয় তিনি বললেন, সেটিও শুনলাম। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আলোচনা করবে, আমরা সমাধানের চেষ্টা করবো, এটুকু আমি বলতে পারি। আর এইখানে নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, তাদের বিষয় বিভক্তজন বলছেন যে এখানে যে শহীদদের যে তালিকা, সেই সঠিকভাবে তালিকা এখানে টানানো নাই, সেই তালিকা সঠিক করে টানানোর জন্য সেটিও আপনাদের সাথে আলোচনা করে আমরা গ্রহণ করবো। এখানে দুস্থ বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থানের কথা বলা হয়েছে। বাসস্থান কিন্তু একটি নিয়মিত বিষয় সরকার আছে, মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ করে থাকেন। তো আমি জানি না আপনাদের ভিতরে কতজন পেয়েছেন, আমি প্রস্তাব দিব। আমি আশা করি যে এই প্রক্রিয়া চলমান থাকবে এবং যারা দুস্থ বীর মুক্তিযোদ্ধা আছেন অগ্রাধিকার ভিত্তিতে আমরা পর্যায়ক্রমে সকলের সরকার দেওয়া সাপেক্ষে আমরা এইটিও পূরণ করতে পারবো। এরপরে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা, প্রকৃত বীর মুক্তিযোদ্ধা যারা, তাদের সুযোগ সুবিধা নিশ্চিতের কথা বলা হয়েছে। এইটি আসলে তার মধ্যেই পড়ে। আর বিশেষ করে আমাদের বিএনপির সভাপতি মহোদয় যেটি বলেছেন, সঠিক বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারলে অনেক অপ্রকৃত মুক্তিযোদ্ধারা যারা নিয়ে যাচ্ছে সুবিধা, তারা যদি এই সুবিধাগুলো যদি প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা পায়, তাহলে সেটিও হয়তো তাদের জন্য আরেকটু সুবিধার ব্যাপার হবে। সেটিও সরকারের, এইটি কেন্দ্রীয় সরকারের বিষয়, সরকার এই বিষয়ে কি ভাবছে সেটিও আমরা সরকারের কাছে পৌঁছে দিব। সব মিলিয়ে আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য যারা জড়িত আছেন, সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা যায় আপনাদের সাথে আলোচনা করে আমি পর্যায়ক্রমে এই বিষয়টি অবশ্যই আমরা নজরে রাখবো এবং বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবো। এইখানে পুলিশ সুপার মহোদয় আছেন, তিনিও আগামীকাল যারা পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে সংবর্ধনা আলাদাভাবে, তো আমরা পুলিশ বাহিনীর পক্ষে যারা এই জেলায় শহীদ হয়েছিলেন, এই জেলার বীর মুক্তিযোদ্ধা, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। জাতির পক্ষ থেকে আসলে তিন বাহিনী, তখন তো সেনাবাহিনীর অনেক বীর মুক্তিযোদ্ধা আছে, আমরা দেখেছি বিমান বাহিনীর আছে, নৌবাহিনীর আছে, সকলের প্রতি, বাহিনী এবং অসামরিক বেসামরিক সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আজীবন কৃতজ্ঞতা থাকবে জাতির পক্ষ থেকে। আপনারা যারা জীবিত আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আমাদের কাছ থেকে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চাওয়া পাওয়া থাকবে জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা, আপনারা ভালো থাকবেন। আপনাদের যে কোনো চাওয়া পাওয়া প্রয়োজন সেটি যদি পূরণ করার যোগ্য হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাহলে অবশ্যই সেটি বিবেচনায় থাকবে এবং আপনারা ইতিমধ্যে আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব আপনাদের সম্মানকে সমুন্নত রেখে পথ চলা এবং আপনাদের জন্য কোনো প্রকারেই অবমাননা না হয় সেটি অবশ্যই আমরা নিশ্চিত করব, সেটি আমরা খেয়াল রাখবো, এটি আপনাদেরকে আমরা কথা দিচ্ছি। সাথে সাথে এইখানে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আছেন, তাদেরও যদি কোনো অসুবিধা থাকে কারো কোনো ক্ষেত্রে, সেটিও বিষয়টি আমরা খেয়াল রাখবো।
আমাদের এটি মাথায় আছে। সব মিলিয়ে আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের সমুন্নত থাকবে, এইটুকু প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করছি। এই সাথে এই দপ্তরের কর্মকর্তা বৃন্দ আছেন, সিভিল সার্জন মহোদয়, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আছেন, আমাদের আরেকজন উপসচিব আপনারা জানেন যে রিডিএনজি সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের এই কাজগুলো করার জন্য। তাছাড়া আমাদের অন্যান্য এডিসিরা, ম্যাজিস্ট্রেটগণ সহ আমাদের জেলা কর্মচারীবৃন্দ সকলেই আমরা পরিশ্রম করে যাচ্ছি। সেই সাথে ভোলা জেলার আপামর জনসাধারণ তারাও চেষ্টা করতেছেন। তারা আপনারা দেখেছেন যে আমাদের সরকারি হাই স্কুল মাঠে মানুষের ঢল নেমেছে, তাদেরকে কিন্তু আমরা দাওয়াত দিইনি, কারণ কুচকাওয়াজ ছিল না। তারপরে তারা দেখতে এসেছেন কিভাবে পতাকা উত্তোলন হয়। এইটি আমার মনে হয় আরো জনতা ঢল নামবে সন্ধ্যাবেলা, যখন আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, ঢাকা থেকে শিল্পী আসতেছেন। আপনাদের সৌজন্যে, আপনাদের সম্মানে আমরা এই আয়োজনগুলো করেছি। আমরা চেষ্টা করছি যেন সর্বোচ্চ সম্মান রেখে এই দিবসটি পালন করতে পারি, সেই সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানটাকে আমরা সমুন্নত রাখতে পারি। এই সকল বিষয় আমরা একত্রিত করে ভোলা জেলায় আপনাদের কল্যাণে কাজ করতে চাই এবং ভোলা জেলাকে আর তারা যেন ওপারে মহান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মোকাম দান করেন, সেই জন্য আমাদের পক্ষ থেকে